অক্টোপাস খেতে গিয়ে আমাদের সঙ্গে এটা কী হলো, চলো তোমাদেরকে সব শুরু থেকে বলছি। আর এটা হলো দীঘার খুব একটা প্রসিদ্ধ জায়গা, এটা হলো শুটকি মাছের বাজার। শুরু করা যাক। প্রথমেই আমরা ফেসে গেছি বিখ্যাত সেই জ্যামে। এই আমরা আমার পাপি পা পড়ে গেল দীঘার বুকে। দীঘাকে অপবিত্র করতে আমি চলে এসেছি। সকাল সকালে আমরা সমুদ্রকে অপবিত্র করতে চলে যাব, চলো। এটা চলে এসেছি সমুদ্রকে অপবিত্র করতে। এই দিকে এসো, চলো। চলে এসেছি সমুদ্রের ধারে। এই দেখো যা ঢেউ হচ্ছে, আমি যদি লাভি আমাকে ঢেউয়ে মারার আগে পিছন দিক থেকে পুলিশ এসে আমাকে মেরে তুলে দেবে। তার জন্য আমি আর লাভলাম না এখানে। চলো এবার সবাই সঙ্গভঙ্গ নিয়ে লেবে যাবো সেই বড় পুকুরটা স্নান করতে। কত লোক স্নান করছে এই বড় পুকুরটাই দেখো। হে গাইজ, আমি মণিমুক্ত পেয়ে গেছি মনে হয়েছিল, কিন্তু না, আসলে এটা একটা ঝিনুকের খোলা। আমি তো মনে মনে ভেবেছিলাম আমি বড়লোক হয়ে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, আসলে কিন্তু এটা ঝিনুকের খোলা পেয়েছিলাম। এইভাবে ভিডিও করতে আমাকে পুরো শাহরুখ খানের মতন লাগছিল। এই ঢেউ দেখে মনে হচ্ছিলো আমিও জাহাজ নিয়ে বেরিয়ে পড়ি সমুদ্রের বুকে। দেখো একটা সিনেমেটিক ভিডিও করতে গিয়ে আমি তো ক্যালায় পড়েই যাচ্ছিলাম। দেখো কত সুন্দর ভিউ, এই ভিউটা লাখ টাকা দিলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু 1000 টাকা দিলেই দীঘা চলে আসা যায়। আর প্রথমেই দেখা পেয়ে গেছি ট্যাপা মাছের সঙ্গে, আমরা জ্যান্ত ট্যাপা মাছ। এই মাছ নাকি খুব বিষাক্ত হয়। এই গাইস, আমি পেয়ে গেছি জ্যান্ত আমোদি মাছ। লাইভ সাকসেস 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 আমরা পেয়ে, কিন্তু মাছটা লাফাচ্ছে না কেন, মাছটা লাফাচ্ছে না কেন, আমি তোমাদের দেখাবো। এ মাছটা স্রোতে পড়ে ওই দিকে চলে যাচ্ছিলো, আমি আবার ধরে নিয়ে এসেছি আমার হাতের কবজায়। দেখো, এই দেখো বাঁশপাতা মাছ, আর এই দেখো শুটকি মাছের গন্ধে আমার পুটকি ফেটে যাচ্ছিলো। এই দেখো স্কুইড, আর কত সুন্দর ভিউ লাগছে। রাত্রেবেলাও শুটকি মাছ বিক্রি হচ্ছে দেখো। এই শুটকি মাছের ভিডিও করতে গিয়ে আমার পুটকি শুকায় যাচ্ছিলো গন্ধেতে। কী গন্ধ রে বাবা, কী করে খাই আমি বুঝে পাই না এই মাছ। এই যে নোনা ইলিশ, এই খাই কী করে, নুন লাগে না ইলিশ খেতে? এই নুনে পুড়িয়ে রেখেছে মাছ, সেই মাছের নুন লাগে না একদমই। কী বলে গাইস, তোমরা যদি কেউ খাও কমেন্ট করে জানিও আমাকে। আমি তো দেখে পুরোই অবাক, নোনা ইলিশ। এই দেখো কাঁকড়া আমার ইয়েতে কামড়ে ধরেছে, ছাড়ছে না কোনো রকমে, কাঁকড়া ধরেছিলাম। এই দেখো চলে এসেছি, আজ দেখাবো অক্টোপাস, চলো। এই ভাজা ভুজো দেখে মনে হচ্ছে আমি থাইল্যান্ডে চলে এসেছি, কিন্তু আসলে না, আমি দীঘাতেই রয়েছি। এই দেখো কত রকম মাছ আমার জন্য ভেজে রেখেছে। আর এখন যাবো আমরা মোহনা, চলো। এই দেখো বড় লোকের মতন উঠে পড়েছি গাড়িতে, তো আসলে আমরা বড় লোক নয়, এই গাড়িটা ভাড়া করা। এই দেখো আমার একটা দাদা পোস্ট মারতে মারতে যাচ্ছে সবাই। ও গাইজ, আমরা জ্যান্ত ইলিশ দেখা পেয়ে গেছি মোহনা এসে। ও বরফে লাফাচ্ছে। আর এই দেখো কাঁকড়া হেগে নিজেদের গায়ে ছড়িয়েছে নিজেরা, এই জন্য এরকম কাদা মেখে গেছে। এই দেখো ইলিশ ইলিশ ইলিশ, শুধু চারিদিকে ইলিশ। আর ইলিশ তো না, সব এটা একটা বালিশ। আর আমি সামুদ্রিক পাবদাও দেখতে পেয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছের দাম খুবই ভালো ছিল আর কমও ছিল। আমার সামনের যে লম্বা দাদা যাচ্ছে, সে আমার বগলে চেপে মেরেই ফেলবে এমন হয়, তার পাশে গেছিলাম। আর এইগুলো ছিল একদম তত্তাজা ইলিশ, এইগুলো খুবই সুন্দর ছিল ইলিশ মাছগুলো। আর এই দেখো, আর এই শুটকি মাছ তো না, সব পুটকি মাছ। এই পুটকি মাছ খাই কী করে? এই দেখতে আমি একা নাই, সবাই এসেছে চারিদিকে, লোকটা দেখো। স্কুইড, এটাই হলো স্কুইড, এটাও খাওয়া যায়, এটাও ভালো লাগে নাকি, খুব সুন্দর। আর এই মাছগুলোর নাম যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। কাঁকড়া, আরও অন্য মাছ দেখতে পেয়েছিলাম, আর এই মাছগুলো জানি না কী নাম, কী সব নাম। শঙ্কর মাছের দেখা পেয়ে গেছি। দেখো টুনা, সেই বিখ্যাত টুনা মাছ আমরা পেয়ে গেছি। এরা মনে হয় নিজেদের উপরে হাগিনি, তাই সবাই পরিষ্কার আছে, নাহলে ওই কাঁকড়ার মতন সবাই নিজেদের উপরে হেগে মাছ দিতে ছড়িয়ে দিত। আর আমরা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। গায়ে সেটা বড় লোকের চাল দেখাতে তো হবে। আর এই দেখো কেকলে মাছ, কত বড়। ভিডিও করছিলাম বলে এক তারা মারলো আমাকে। এ আবার কেমন মাছ, সব কেটে কুটে নুন ভরে রেখে দিয়েছে। এইগুলো তো ইলিশ চিনতেই পেরেছি। সুন্দর সুন্দর শাখা বিক্রি হচ্ছিল, শাখা নিয়ে কী করবো, আমার তো বিয়ে হয়নি, কাকে পড়াবো। আর এই দেখো চিংড়ি শুটকিও আছে। চারিদিকে শুটকি মাছের গন্ধে আমার পুটকি চলে যাচ্ছিলো। লইটা শুটকি, ঘইটা শুটকি, আর যে কত রকম শুটকি আছে আমি তাও নাম জানি না সব কিছু। যারা এই দোকানদারে বেচা কেনা করছে তারা কী করে থাকে আমি বুঝে পাইনি, আর যারা খায় কী করে খায়। আমিও কিছু শুটকি মাছ কিনে নিলাম। এই দেখো চাদা শুটকি, চিংড়ি শুটকির মধ্যে আমি কিছু লইটা শুটকি কিনে নিয়েছি। এই দেখো গাইস, নোনা ইলিশ, পুরো নোনে পুরার মধ্যে। এই দেখো এটা হলো কাটা রুই, আর এটা হলো কাকলে মাছ শুটকি। দেখো কেমন করে ঝুলিয়ে রেখেছে, দেখে মনটা আমার জুড়িয়ে যাচ্ছে। ওই দেখো গাইস, লোটা শুটকি দেখতে পেয়ে গেছে, দুই রকম লোটা শুটকি, একটা ছোটো একটা বড়। আর সেই নুন পোড়া ইলিশ। এখানে কত লোক এসেছে, তাই দেখো অটো আর অটো। গাইস, আমি ভিডিও করছিলাম বলে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে নিজেকে সুপারস্টার মনে হচ্ছিলো। এই দেখো বাঁশপাতা মাছ, এইগুলো, এই মাছগুলো খেতে খুব সুন্দর নাকি। আর দেখো ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম রুমে। কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানিও কিন্তু। তারপরে আমরা সকাল বিকেল করে বেরিয়ে পড়েছিলাম দীঘা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো দীঘা মন্দিরে যাবো আমরা, এখন দীঘা মন্দিরে চলে এসেছি। দেখো দীঘা মন্দিরের ভিউটা দেখো, ভিড় কত রকম ভিড়, কত বড় ভিড় হয়েছে এখানে। দেখো পাখিতে কেমন করে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা খেলে আমাদের কেলাবে। এই দেখো এই গাছগুলো এখনও বড় হয়নি, এই গাছগুলো এখনও ছোট রয়েছে, সবাই ফুল আসছে। এটা ওটা ফল, এখনও পাকিনি ফলটা। খুব সুন্দর লাগলো বাগানটা দেখে, কিন্তু ফল ছিটতে দেয়নি। আমরা এখন মোটর করবো স্নান করা কমপ্লিট। এর দিয়ে আমাদের দীঘার ট্যুর কেমন হলো কমেন্ট করে জানিও। আর এই আটা দেখানো হয়নি, এটা হলো কপি, কপি না সরি সরি, ওল ওল। এই ওল সেই বলে না গলা ধরে, সেই ওল। আজকের ভিডিওটা এই অবধি, কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করো, এবং ভিডিওটা